নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা এই মধুরাত গল্পের তৃতীয় পর্ব। রবিন মনে মনে অবাক না হয়ে পারল না। রজনীগন্ধার তোড়াটা পেয়ে সবিতা একটা ধন্যবাদ দেওয়া মনে করল না, অথচ এর আগে এই সবিতা রবিনের কাছ থেকে সামান্যতম উপহার পেয়েই উচ্ছ্বসিত হয়ে উঠেছে। আর আজ তার সবচাইতে প্রিয় জিনিস রবিনের কাছ থেকে পেয়ে একেবারে নিশ্চুপ রইল। রবিনের কাছে সত্যিই অদ্ভুত লাগলো আজ সবিতার হঠাৎই পরিবর্তন। দুজনে বেরিয়ে এসে রবিনের গাড়িতে চড়ে। রবিন নিজেই লেটেস্ট মডেল মরিস কারখানে ড্রাইভ করছে, পাশেই তার উচ্ছল যৌবনা প্রেমিকা সবিতা। কলেজেই তাদের প্রথম আলাপ, তারপর ক্রমশ ঘনিষ্ঠতা ও শেষে প্রেম জমে দুজনের মধ্যে। অন্যদিন এরূপ সবিতা পাশাপাশি বসে হাসি গল্পের মধ্যে দিয়ে কত উচ্ছল, কত চঞ্চল হয়ে উঠত, কিন্তু আজ যেন তার অন্য মূর্তি, একেবারে শান্ত, যেন একজন অপরিচিত ভদ্রলোকের সঙ্গে শুধুমাত্র কোনো একটি গন্তব্যস্থলে যাওয়ার জন্যই গাড়িতে উঠেছে। রবিনের সাথে যাওয়ার মধ্যে যেন তার এতটুকু আনন্দ নেই। এদিকে গাড়িতে ওঠার পর থেকেই রবিন তার মনের অসন্তোষ প্রকাশের সুযোগ খুঁজছিল। রাস্তার দুটো বাঁক ঘোরাবার পরও সবিতাকে একেবারে নিশ্চুপ থাকতে দেখে রবিন বলে, তোমার কি হলো বলো তো সবিতা? কেন, তুমি আজকাল এই ছোট লোকদের সঙ্গে মিশছো কেন বলো তো? তুমি তো জানো এসব হাব হাতে গেঁয়ো লোকের সঙ্গে আলাপ করাটা মোটেই আমি বরদাস্ত করতে পারি না। তুমি কার কথা বলছো রবিন? ওই যে নোংরা একটা ঘরে বসে যার সঙ্গে এতক্ষণ আলাপ করছিলে, যার ওখান থেকে তোমায় তুলে আনলুম, কি এক ভালো গাইয়ে নাকি। সবিতা একটু রাগত স্বরেই বলে, একটা লোক সম্পর্কে বিরূপ মন্তব্য করবার আগে তার ভালো করে বোঝাবার চেষ্টা করা উচিত রবিন। মৃণালবাবু অত্যন্ত গরিব হতে পারেন, চালচলন হয়তো আমাদের মতো ওয়েস্ট ঘেঁষা নাও হতে পারে, তাই বলে তার যে অফুরন্ত প্রতিভা রয়েছে তাকে তুমি অস্বীকার করতে পারো না। আরে ফুহ, একটা ভালো গান গাইতে পারলেই একটা আনকালচারাল পুওর ফেলোকে খুব উঁচু দরের লোক ভাববো নাকি? তোমার মতো আল্ট্রা মডার্ন লেডির কাছ থেকে অন্তত এতটা আশা করা যায় না। তুমি হাই ফ্যামিলির এডুকেটেড লেডি, তুমি কেন যাবে ওসব থার্ড ক্লাস লোকেদের সঙ্গে মিশতে? ও সমস্ত লোক হয়তো দু চারটে গান জানে, কিন্তু ওরা সত্যিকারের গায়ক নয়, ওরা আসলে লোফার। কি বলছো তুমি? চিৎকার করে প্রতিবাদ করে সবিতা। ঠিকই বলছি, ওই সমস্ত লোকের কাছে তোমার মতো হাই সোসাইটির বিউটিফুল ইয়াং লেডির যাওয়া মোটেই উচিত নয়। তুমি গান ভালোবাসো জানি, শিখতে চাও আরও। বেশ তো, আমি কলকাতার বড় ওস্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব, তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু নেভার মিট দ্যাট সেকেন্ড সিঙ্গার। তুমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছো না রবিন। একটানা রবিনের অযাচিত উপদেশ শুনে সবিতা ফুঁসে ওঠে, কিন্তু ততক্ষণে তারা কলেজ গেটে ঢুকে পড়েছে। গাড়িখানা পার্ক করে রবিন নেমে সবিতার পাশের দরজাটা খুলে ধরে বলে, ওকে ডার্লিং, লেট বিস স্টপড, চলো আমরা স্টেজে যাই। রঞ্জন ও কবিতা প্রায় রাত 10টা নাগাদ দার্জিলিং থেকে ফিরল। রাতের আহার কবিতাদের বাড়িতেই সেরে রঞ্জন নিজের বাসার দিকে রওনা হলো। অফিসিয়াল ওয়ার্কে টমাস ডিভিয়ার্স কেমিক্যাল কোম্পানির জেনারেল ম্যানেজার রঞ্জন লাহিড়ী দিন 7 জন্য কলকাতা গিয়েছিল। এই 7 দিন রঞ্জনের অনুপস্থিতিতে কবিতা যেন হাঁপিয়ে উঠেছিল, তাই আসার সাথে সাথে দার্জিলিং পর্যন্ত রঞ্জনের সাথে ঘুরে এসে কবিতা যেন অনেকটা শান্তি ও আনন্দ অনুভব করছে। খেয়ে নিয়ে নিশ্চিন্তে বিছানায় গা